জিম্মাদার লাগলে মনে করেন এখানে ফারুক আছে, সামাদ ভাই আছে, কবির আছে, এরা একজন জিম্মা হইব। জিম্মা হইলে যা লাগার আমি যেমনে যেমনে করার সব কইয়া গেছি এরারে। আমি যাওয়ার পরে এরারে বুঝাই কমু যে এই করবা তোমরা, দাফন করো বা যা ওই করার যেমনে কিভাবে কি করার বাড়ির যে এরারে সব বুঝাই দেবো। আপাতত এরা জিম্মা আছে, দাফন যদি এখানে করার হয় আমি কইয়া গেছি এরারে এখানেও করে লাইব। আর বাকিটা আমি এরারে সম্পূর্ণটা বাড়ির যে সবটা বোঝা করে দেবো, যাতে যদি কেউ কোনো কিছু তোমরা কর্তৃপক্ষ কও, দিদারের বউ আছে, মামু আছে, কায়েস আছে, তোরা আমারে দোষাইবে, এরারে কোনো দোষাই দিস না। কেউ দোষার করে না, কবিরও দোষার ধরার নাই, ফারুক না, সামাদ বাইরেও না। যা দোষাইবার যদি আমার দোষাস এমনি করতে হবে। এটা রাজতন্ত্র, এটা গণতন্ত্র না। এটা সৌদি আরবের মুখে যা জবান দা পড়ে এটাই আইন, কোনো আইন বানানো লাগে না। তো এই কারণে আমরা শুনেছি যে কাগজটি আইলে কি করার, এটা আমরা সৌদির সাথে একটা কথা বেশি দুইটা কথা পাওয়া যায় না, সমস্যা হোক। এই বলে আমরা করছি, সিদ্ধান্ত নিয়েছি দাফন যে কাগজটা নিয়ে আমরা কুফিলের দ্বারা জমা দিলে বাকি কাগজপত্র সব জমা দিয়া যেভাবে আইনের প্রক্রিয়া যা করার লাগে সব এরা করব। আমি সব এরা বুঝাই দিয়া করে গেছি, দাফন করার হলে এখানে দাফন করুম। আর পরে বাড়িতে তোরা সিদ্ধান্ত নিয়া তোরা নিয়ে বৈশা আমি এরা কমু যে দাফন করো বা বালামন্দ, ঠিক আছে। এরা অন্য কেউ দোষাবার দরকার নাই। যার কপালে যেটা ইহান মারি লেহা আল্লাহর, দুনিয়ার কেউ কোনো কিছু দোষার উপর নাই। ওই যে মিনহা খালাক্তুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি হইতে যেহান দিকে মানুষকে সৃষ্টি করছে রিহানের দাফন হইব। তুমি আমি কান্দা লালু দেহায়া মায়া দেহায় কেউ কিছু হইতো না। যে আল্লাহ যে মাটিতে সৃষ্টি করছে ওই জায়গাতেই হের আবার মৃত্যুবরণ করবো। তো ইহানের রাখো দোষায়নে কেন সমাপ্ত দিলাম। আর মামা কোম্পানি কবিলে কি কইছে আপনাকে? আর কোম্পানি কইছে এখন আপাতত এর কয়েকটা টেহা ফ্যামিলি সরার লাগি 600 টেহা রিয়াল দিব, দিলে হের বউর অ্যাকাউন্টে টেহাটা ছাড়তে হইব। ছাড়লে ওই যে হে যে পরবর্তীতে টাকাগুলো আমি যে অ্যাকাউন্ট দেবো, এর ছেলের মার যে কোনো লোকের অ্যাকাউন্ট দেবো, সামেদ ভাই, কবির, ফারুক আছে, তোমরা আছো, পরামর্শ করে নিয়ে এই অ্যাকাউন্ট নাম্বার গুলো দেবো। বাকি 1 টাকা দুক আর 5 টাকা দুক আমরা বানাই, যা ওই কপালে আছে নিজেকে আছে এই অ্যাকাউন্ট নাম্বার গুলো পাঠানো। আর এখন মরা লাশটা আনার লাগি মানে যে হাসপাতাল ফ্রিজ আছে বা এম্বাসি আছে, যে এই এম্বাসির থেকে এই কাগজপত্র গুলা দেখাই দিব অ্যাকাউন্ট নাম্বার, যে তার অ্যাকাউন্ট নাম্বার এই কাগজপত্র তো জব্দ করে দিলে কফিলে এম্বাসিতে এই কাগজটা লইয়া যাইতে হইব। অ্যাকাউন্ট নাম্বারে কাগজটা টাকা যে দিছে এই কারণে 500 রিয়াল যা ওই দেওয়া হন ওই এই কারণে দিতেছে বলে যে কষ্ট না করে। এই ব্যাপারে তোমরা আবার কোনো মাইন্ড টাইম করো না যে না এর বউরে অকল টেহাতে লাগবো। 1 বছর পর্যন্ত কফিলেট দিছে। ওখানে ইহানো এরা ওয়ারিসদার ফারুক হইতার আপাতত বা কবিরে আছে, দেখুন দুইজন বা একজনের নাম কোন, কবির মামুর নাম কোন? কবিরে এখন আপাতত ওয়ারিসদার হইব, বুঝছো নি। এখন তোমরা তো পরামর্শ করে যেমনে বালা এমনি কমু। কারণ আমি যেমনে কবিরে বুঝাই যে বা কবিরে আমরা 3জন মিললা বা সবাই মিললা যেমনি রাইনু হইব, তোমরা কবির রে বলে পরে এমনি না করছে। এখন কবিরে করার কিছু নাই, একজন মানে থাকতেই বহে রাখা আমার নাম্বারটা, এই কারণে ওয়ারিসদার এখানে ধরা। ওকে ওকে মামা, কিছু বলার না, আমি আছি তো কবির মামা আসলে কাটবেন না? আমি তো আছি, বিষয় হয়েছে এগুলো তো সৌদির আইন কানুন তো এটা সবাই জানে। এই নিয়ে দূষণ ভাই আছে, ফারুক আছে, সামাদ ভাই আছে। সৌদির আইন কানুনের বাইরে তো আমরা আর কেউ যাইতে পারতাম না, যেটা হইব এটাই আমরা মানতে হইব। এখানে এখন দূষণ ভাই আমরা সকলে চাইছিলাম দূষণ ভাই মানে গার্জেন বানানোর জন্য একজন তো গার্জেন হইতেই হবে, জিম্মাদার একজন হইতেই হবে। দূষণ ভাই পাওয়ার সমস্যার কারণে সে দেশে চলে যাইতেছে। আমরা জিম্মাদার বানাই দেওয়া যাইতেছে। জিম্মাদার বানাইতে গিয়ে আমরা যাতে ওইখানে কোনো কালার না হয়, কারো কাছে যাতে আমরা কোনো কালার না হয়, আমরা আল্লাহর হাজির নাজির রেখে কইতেছি আমরা যতটুকু পারি আমরা জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করুম। যতটুকু আমরা কোম্পানিতে লয়ে দিই, তার কোম্পানির মালিকের সাথে তার কথা হয়েছে। আর লাশের ব্যাপারে দূষণ ভাই বাড়িতে গিয়ে আসে, সিনিতে লেগে আছে, খায়েশ ভাই আছে, এর বউ আছে, উপহার আছে, এরা লইয়া বইয়া পরামর্শ করে যে সিদ্ধান্ত দিব আমরা এই সিদ্ধান্ত আমরা করুম, ঠিক আছে। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে কাগজপত্র যদি এখন তাড়াতাড়ি দ্রুত না করতে পারে লাশ দেশে ফারানি সম্ভব হতো না। কারণ ওইখানে হসপিটালে প্রতিদিন 300 রিয়াল ভাড়া দেওয়া লাগতেছে লাশ রাখার, ফ্রিজের ভাড়া। তো মালিকে অত দ্রুত এত সময় করে সে যদি করাতে এটা
কোনো মালিক এটা মাইনে নিবে না। এত টাকা আগেও দিছে 2-2.5 লাখ টাকা বিল, হসপিটালের বিল, এখনো আবার এই লাশ রাখতে গিয়ে সেটা দিব, এগুলা তো সম্ভবই না। এরপরে তো মালিক যতটুক করার দরকার ততটুক আপনার সাথে যোগাযোগ করতেছে, আমার সাথে করতেছে, আমি আপনারা কইতাছি, কবির মামুরে কইতাছি, দোষী মামুরে কইতাছি। তো মালিকের পক্ষে তো যতটুক সাপোর্টের দরকার অতটুক আন্ডা পাবো। অবশ্যই অবশ্যই। খালাস। আচ্ছা সামেদ ভাই কিছু বলে। এটা হচ্ছে আমাদের সামেদ ভাই, খুব বড় মনের মানুষ, মোদির মোদির ম্যানেজার কোম্পানির মধ্যে। এই সামেদ ভাই আসে দিকে আমরা কোম্পানি সামেদ ভাই তাও বইতে নিয়ে পারি, আসে, বুঝতে খাইতে পারি। সামেদ ভাই অনেক ভালো মনের মানুষ, আমাদের এলাকার মানুষ, মানে কোয়াল আপনি অনেক হেল্প করে, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ